জানতে চেয়েছেন যে কাউকে জাতির জনক বলা, যেমন এটা সে তাই, বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে জাতির এটাও পিতা সে বলা যাবে কিনা? রাজনৈতিক প্রশ্ন। জাতির জনক, জনক মানে হচ্ছে পিতা, জাতির পিতা। পিতা আমাদের পিতা মানে হচ্ছে প্রধান, পিতা মানে হচ্ছে যেখান থেকে শুরু হয়। তো জাতির জনক মানে তো আর আমার আমার বাবা যেমন জনক, তেমনি তো আর জাতির জনক ওই রকম না। মানে পিতার অর্থে আসছে, যেহেতু তার শুরু থেকে জাতি মানে তৈরি হচ্ছে, জাতি জাতি শুরু হচ্ছে, জাতির পথ চলা শুরু হচ্ছে। আর এখানে জাতি বলতে একই রাষ্ট্রে, একই রাষ্ট্র নেতার আন্ডারে সমস্ত মানুষ হচ্ছে এক জাতি। এক একটা দেশের সমস্ত নাগরিক হচ্ছে এক জাতি। জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষই হচ্ছে এক জাতি। যেমন বাংলাদেশি একটা জাতি, ভারতীয় একটা জাতি, পাকিস্তানি একটা জাতি। তো এই জাতির জনক যে যে প্রথম এই দেশটাকে স্বাধীন করেছে বা এই দেশটাকে প্রতিষ্ঠা করেছে, তো সে তাকে জাতির জনক বলা হয়। আর সেক্ষেত্রে জাতির পিতা যদি বলা হয় সমস্যা নেই। আমাদের আদি পিতা হচ্ছেন আদম আলাইহিসসালাম, আর আমাদের নিজের পিতা জন্মদাতা পিতা। তারপরে আরবের পিতা বলা হয়, তারপরে মুসলিম মিল্লার পিতা ইব্রাহিমকে বলা হয়। তেমনি রুহানি পিতাও বলা হয়। রুহানি পিতা হচ্ছে যে আপনি যার কথা মানছেন, সে তার কি বলে আধ্যাত্মিকভাবে সে আপনার পিতা হয়ে বসে আছে। যেমন সমস্ত গুরুজন বা টিচার, শিক্ষক আপনার একরকম রুহানি পিতা, যে আপনাকে শিক্ষা দিয়েছে, আপনাকে পড়িয়েছে, আপনাকে মানুষ করেছে, তারাও একরকম পিতা। তো পিতার বিভিন্ন মানে আছে, সব পিতার মানে কিন্তু এক না। তো জাতির পিতা বলতে এখানে জাতি বলতে বাংলাদেশে যেমন জাতির জনক আলাদা, ইন্ডিয়ার জাতির জনক আলাদা, পাকিস্তানের জাতির জনক আলাদা, ইত্যাদি ইত্যাদি। তো জাতি বলতে এখানে এক রাষ্ট্রের সমস্ত নাগরিককে বলা হয় জাতি, এবং তাদেরই যে প্রথম এই রাষ্ট্রকে হয় স্বাধীন করেছে না হয় প্রতিষ্ঠা করেছে, তাকে জনক বলা হয়। যেহেতু তারই হাতে বা তারই মাধ্যমে বা তারই নেতৃত্বে এই রাষ্ট্রের সূচনা হয়েছে। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক।